যেটা হচ্ছে যে সকাল থেকে আমাদের যে প্ল্যানিংটা ছিল যে ব্রেকফাস্ট করার থেকে শুরু করে তখন হলো যে আপনার রিকভারি সেশন। তো লাস্ট নাইটে আপনারা জানেন যে আমরা যারা কেউ যারা আমরা এই মুসলমানদের আমাদের যে একটা রীতি আছে, আমরা এই আরাফাতের দিনে আমরা রোজা রাখি। তো আমাদের হামজা ও যখন দেখলো যে আমরা সবাই আমাদের সাথে তারাও রোজা রাখছে, তো তখন সকাল থেকে সে বলতেছে যে আমি সকালের এটা তো ব্রেকফাস্টে থেকে থাকতে পারতেছি না। তা আমরা ওকে রেস্ট দিলাম। তো এটা তো আসলে অনেকে জানে না, আমাদের অনেকে আমরা এ করি, কিন্তু অনেকে কিন্তু এই রোজাগুলো যে আমরা রাখি সেগুলো জানে না। ওরা কিন্তু ওইগুলো অনেকেই যারা এটা মানে তারা কিন্তু রাখতেছে। তো যাই হোক, ওখান থেকে শুরু করে তারপরের পার্ট ছিল ফটোশট। তো ফটোশটকে আমরা গ্রুপ করে ফটোশটগুলো করা হচ্ছে। সেখানে একটু হাসি ঠাট্টা মজা সব কিছুই আছে। সব কিছুর মধ্যে হলো যে প্ল্যানিং হলো যে যেহেতু ঈদটা আমরা এখানে সবাই মিলে এখানে করব। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। একটা সময় আমরা ঈদ করেছি এরকম, আপনারা অনেকে ছিলেন সাথে, আমরা ইন্ডিয়াতে আমরা করেছিলাম ঈদ। তো এবার যেটা হচ্ছে, যেহেতু এখানে আছি, এই ঈদটা এখানে করার জন্য তো বিএফএফ প্রেসিডেন্ট মিস্টার তাবিদ আওয়াল সাহেব উনি সবার জন্য বলেছেন যে ঈদের একটা পাঞ্জাবি সবাইকে গিফট করবেন এবং একটা সবাইকে নিয়ে একটা ফ্যামিলি এঙ্গেজমেন্ট যদি করা যায় এখানে, সেটারও একটা চলতেছে আমাদের, যে যদি হয় সম্ভব তাহলে এখানে আমরা ঈদের দিন একটা করব। এগুলো সবই কিন্তু পার্ট অফ কালকে জেতার। যদি কালকে জিততে না পারতাম তাহলে এগুলো কিছুই কিন্তু আমরাও বলতে পারতাম না, কোথাও পাঞ্জাবিও আসতো না, কোনো কিছুই থাকতো না। তো এনিওয়ে, যে এগুলাকে নিয়ে আসলে সবার মধ্যে একটা চলছে। প্লাস যারা নতুন যারা আসছে, সমিত এবং ফামিদুল, তারাও আসলে এখানে এসে ওয়েদার সব কিছু মিলে কিন্তু তারাও মানে একটু ইউজ টু হতে যাচ্ছে যে কীভাবে আমরা আরও করতে পারি ট্রেনিংয়ের মাধ্যমে। তো সেগুলো আসলে ঈদের দিনও আমাদের ট্রেনিংয়ের একটা আমাদের টাইম রাখা হয়েছে। তো সকালে আমরা যখন যাব নামাজ পড়ে এসে এখানে ফ্যামিলি এঙ্গেজমেন্টের ব্যাপার আছে, কখন করব এটা প্র্যাকটিসের পরে প্র্যাকটিস আগে, সেটা এখনও ঠিক করতে পারিনি। তো স্বভাবতই ঈদের দিন তো আমরা যারা থাকি ঢাকার একটা আলাদা অ্যাটমসফিয়ার, আর সবাই তো ছুটে যায় তার নিজ নিজ গ্রামে, নিজের আত্মীয় স্বজনের সাথে যদি দেখা না করতে পারে, বন্ধু বান্ধবের সাথে, তো সেক্ষেত্রে সেটাও মানে ফুলফিল হয় না। তো দেখা যাক কি করা যায়, সেটুকুর মধ্যে আছি। আর যেটা হলো যে প্রিপারেশনটা হচ্ছে সিঙ্গাপুর। যে দর্শক, আমার ব্যক্তিগত হচ্ছে যে আমরা যেটা চেয়েছিলাম সেটাকেই পেয়েছি। খেলতে যাওয়া এত দর্শকের সামনে প্রথম দিন হামজার একটা গোল, সেই গোলটাও পেয়েছি। তো আমি মনে করি এটাকে ধরে রেখে এই দর্শকদের এই উদ্দীপনাকে সাথে নিয়ে চলতে হলে আমাদের ভালো রেজাল্টের কোনো বিকল্প নাই। সিঙ্গাপুরের সাথে জয় ছাড়া কোনো চিন্তা আমাদের মাথার মধ্যে যেন না থাকে, সেটাই হলো আমাদের এই ঈদের দিনের থেকে নিয়ে মানে পরবর্তী যে খেলাটার আগ পর্যন্ত এটাই মাথায় থাকা উচিত। আসলে এভাবে তো মানে কোরবানিটা এভাবে দেওয়া যায় না। এটা মানে রীতিগত একটা আমরা একটা কোরবানি করে দিলাম, বা এটা কিন্তু কোরবানির নিয়মটা হচ্ছে যে আল্লাহর নামে কোরবানি দিতে হয়, সেই কোরবানি তো সবাই দিবে। তো সেই রকম কোরবানি যেটা হবে সেটা এখানে তো আর ওই সিস্টেমটা এখানে নাই যেখানে করতে হবে, যে যার বাড়িতে দিবে। এবং ওই যে খাওয়ার যে কিছু আছে, সুইট বলেন মাংস বলেন, সেটা এখানে একটা অ্যারেঞ্জমেন্ট করবো আর কি। যেহেতু এখন এই বৃষ্টি বা এর মধ্যে কিন্তু একটু গরমটা কম আছে আমি যেটা মনে করি, কিন্তু হিউমিডিটিটা বেশি। আমার মনে হয় সেই 2-3 দিনে প্র্যাকটিস করলে সেই জিনিসটা সে রিকভারি করে উঠবে। আসলে গেট ভেঙে ঢুকে যাওয়াটা এটা বাংলাদেশের আগেও ছিল। এর চেয়ে বড় বড় ফেন্সিং পার করে দর্শকরা মাঠে ঢুকে গিয়েছে। এই খেলাটাও বাংলাদেশের দর্শকরা যারা বিগত দিন হয়তো নিউ জেনারেশন যারা আছে তারা হয়তো এটা হয়তো প্রথম দেখেছে। তো আমার মনে হয় এটা ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় যে কেউ এরকম ঢুকে, এটা হলো বাড়তি চাওয়া পাওয়া দর্শকদের মধ্যে থাকে।
তো আমার মনে হয় সিকিউরিটির ব্যাপারটা তো অ্যালার্মিং হয়েছেই গতকালকে যে অবস্থা। তো সেখান থেকে আমাদের সিকিউরিটি ডিপার্টমেন্ট সেইখানে কাজ করতেছে। আমার মনে হয় যে দর্শকরা যারা খেলা দেখতে আসবে তাদের মাথাও রাখতে হবে যে যেহেতু আমরা ভেন্যুটাকে এখানে নতুনভাবে পেয়েছি এবং ভেন্যুটাকে যত আরও সুরক্ষিত রাখতে পারি সেই জিনিসটাকে তারাও একটু বিবেচনায় আনবেন। আমরা সবার আগে হলো ফুটবল, বাংলাদেশের ফুটবলকে জাগাতে হলে আমাদের এই জিনিসটাকে আমাদের সবার মাধ্যমেই কিন্তু এগিয়ে যেতে হবে। আপনি যদি কালকের খেলা মাঠে তো দেখেছেন, অবশ্যই দেখলে আমাদের যে গতকালকের মাঠের এনভায়রনমেন্টটা ছিল এবং আমাদের যে ডাগ আউটটা ছিল সেখানে যখন হামজা যখন একটু ক্লান্ত বোধ করতেছিল তখন বলার পরে কিন্তু আমরা হাফ টাইম পর্যন্ত কন্টিনিউ করেছি এবং সেও বলছে আমি হাফ টাইম পর্যন্ত মাঠে থাকবো। সে কিন্তু অনেক আগে থেকেই চাচ্ছিল যে, কিন্তু বলছিল যে হাফ টাইম পর্যন্ত মাঠে থাকবো, কারণ যে দর্শকদের যে জিনিসটা আছে সেটা সে উপলব্ধি করছিল যে আমি যেহেতু একটা গোল হয়েছে, আরেকটা গোল হলে হয়তো আমি উঠে আসব। তো সেই অ্যাটমসফেয়ার আপনি দেখবেন যখন আমরা চেঞ্জিংয়ে বলেন যাকেই চেঞ্জ করা হয়েছে, ফামিদুল বিশেষ করে বলতেছেন, ফামিদুল যখন বের হয়ে আসছে সবাই কিন্তু আলিঙ্গন করেই বের করে তাকে আনা হয়েছে, কারণ সেও কিন্তু খুব যে একদম ওয়েদারের সাথে শ্যুট করে গেছে সেটা কিন্তু না। সবাইকেই আমরা সময় দিয়ে আপনার কালকে দেখেছি এবং পজিটিভলি যেহেতু আমরা উইনিংয়ে ছিলাম সেটা করতে মানে আমাদের সহজ হয়েছে। আমরা হোটেলে আসার পরেই কিন্তু আমরা এটাকে নিয়ে সেলিব্রেট করেছি। আমরা সবাই মিলে ফামিদুল হামজার গোল অনুযায়ী এখানে কিন্তু কেক কেটে সেলিব্রেট করেছি। এখানে উদযাপন করা হয়েছে কেক কাটার পরে সে আনন্দটা প্লেয়ারদের মধ্যে মাখামাখি কেক নিয়ে। তো এই যে এনজয়টা, এটা তো আসলে মানুষ অনেক কিছুই বলবে এবং একটা ফ্যামিলির মধ্যে অনেক কথাই থাকবে। এই কথাগুলো থাক, বাংলাদেশে জয় নিয়ে আসুক, আরও বিদেশি প্লেয়ার আসুক, বলতেছেন আপনারা যে বংশোদ্ভূত প্লেয়ার আসুক, দেশি প্লেয়াররাও যেন খেলুক, সেটা আমরা চাই। কোচের যে আপনার প্যানেলটা আছে তারা ওনারা প্ল্যানিং ওয়াইজ যেটুকু করেছে কিছুটা সফলও কালকে পেয়েছে। এখন যেহেতু ভুটানের এক হিসাব, সিঙ্গাপুরের আরেক হিসাব, ওদের খেলা ধরন ভুটানের মতন হলেও ভুটানের চেয়ে অনেক ভালো ওরা, ওদের অবস্থানটাও আমাদের চেয়ে র্যাঙ্কিংয়ে ওরা এগিয়ে আছে। তো ওই অনুযায়ী হয়তো সবাই তো চায় জিততে এবং ভালো রেজাল্ট করে ফিরে আসতে, কোচরাও চায়। তো ওনার ওই ছকটা করবে আমাদের প্লেয়াররা যদি তাদের সেই ছকের অনুযায়ী খেলতে পারে, আমার মনে হয় বাংলাদেশের দর্শক যেভাবে এসেছে সেভাবে আমাদের সে সাপোর্ট করে যাবে এবং আমরা ভালো রেজাল্ট করব। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.